আজকে আমি আর মিঠুন যাচ্ছি ৪৮তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। এর আগে আমি যতবার এসেছি ওর সাথেই এসেছি। এটা আমাদের থার্ড টাইম। তো আগের বছর যেহেতু ও নতুন নতুন চাকরি পেয়েছিল, আগের বছরটা মিস হয়ে গেছে। কিন্তু এই বছর অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে আসবো। তো ফাইনালি আজকের দিনটা আমরা আসতে পেরেছি। ওই আমাদের বাড়ি থেকে বনগাঁ লোকাল হয়ে শিয়ালদা অবধি এসেছি, দেন শিয়ালদা থেকে মেট্রো করে চলে এসেছি করুণাময়ীতে। আপনারা তো সকলেই জানেন বইমেলাটা করুণাময়ীতে হয়। তো সেই অবধি আর ভিডিও করিনি, আজকে ডাইরেক্ট এখানে এসেই ভিডিও করেছি। প্রথমবার যখন ওর সাথে এসেছিলাম তখন আমি ভিডিও করতাম না, শুধু সেই ছবিগুলোই এখন স্মৃতি হয়ে আছে। কিন্তু সেকেন্ড টাইম থেকে আমি ভিডিও করি। আমরা এখানে ওই ১টা নাগাদ পৌঁছেছিলাম। আর বইমেলাতে যতবারই আসি ততবারই এইরকম গরম থাকে, মানে কোনোবারই রোদের তাপ থাকে না, এটা হয়ই না। তো আমরা এখন এসেছি জাগবাংলার সামনে। এই জায়গাটা খুব সুন্দর, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সজ্জিত। তো জায়গাটা এসে খুব ভালো লাগছিল, আমি কিছু ওই জন্যে ভিডিও ক্লিপই করে নিলাম। আর আমি এত ফুলের নামও জানি না যে এখানে এত রকমের ফুল ছিল। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তারপরে ও একজনের কাছ থেকে কিছু ছোট গল্প টুকটাক বলে নাম বই নিল। আমি বই সম্পর্কে কিছু জানি না, ওর সাথে প্রত্যেকবারই আসি আমি ঘুরতে বা ওকে কোম্পানি দিতে। তারপরে চলে এসেছি এই জায়গাটাতে। এই জায়গাটা না খুবই সুন্দর। এখানে দুটো মানে হাঁসের মতন দুটো মানুষও আসে, কিন্তু সেটা সন্ধ্যাবেলায়। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখতে পাইনি, আমার খুব ইচ্ছে ছিল দেখার। তো আমরা কিছু বই কিনি, সেই ফাঁকে ফাঁকে আমরা কিছু টুকটাক খাবারও খাই। তো এখানকার থেকে আমরা যে ২ রকমের মিষ্টি ট্রাই করেছিলাম, আকাশ ছোঁয়া দাম, কিন্তু টেস্ট অনুযায়ী একদমই ভালো না। দেন আমরা এসেছিলাম পত্রভারতীতে, এসে ওনাকে দেখতে পাই। তো ও হিমাদ্রি মুখোপাধ্যায়ের একটা বই নেয়, যেখানে উনি যেহেতু ছিল তো উনি সাইন করেও দেয়, যেটা আমাদের কাছে অনেকটাই বড় একটা পাওয়া। তারপরে আমরা বেশ কিছু বই দেখি, আর ওর যা যা বই নেওয়ার ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি সোজা শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা দুপুরের লাঞ্চটা করিনি। এখান থেকে নিয়েছিলাম একটা পনির রোল, দেন ট্রেনে উঠে খেয়েছিলাম এই মশলা মুড়িটা। তারপরে ডাইরেক্ট চলে এসেছি বনগাঁতে। আর ট্রেনে উঠেছিল এই কিউট কিউট পুতুলগুলো, যেগুলো আমি আমার ছোটোখাটো বাচ্চাগুলোর জন্যে নিয়েছিলাম। টুবলি আসার সময় বলে দিয়েছিল যে মনা নিয়ে আসতে। তো শুধু টুবলির জন্য নিলে হবে না, যেহেতু আমার অনেকগুলো বাচ্চা আছে, তো আমি সবার জন্য নিয়ে নিই। দেন বনগাঁয় এসে রেস্টুরেন্টে আমরা প্রায় রাত্রিবেলাতে, মানে ডিনার টাইমে আমরা লাঞ্চটা করি। তো এখানকার খাবার আমাদের খুবই ভালো লাগে। এখান থেকে নিয়েছিলাম আমরা একটা মোগলাই, একটা চিকেন চাপ, আর নিয়েছিলাম বাটার নান। তো এইগুলো খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই।